আসলে মৃত্যুটা কি? মৃত্যু হলো বেঁচে থাকা। বেঁচে যদি আপনি থাকেন তাইলে আপনার মৃত্যু হলো না, আর যদি মৃত্যু হলো তাহলে সব শেষ। এখন আসলে মৃত্যুটা কি? মানুষের শরীরে প্রায় 70 ট্রিলিয়ন কোষ আছে। 70 ট্রিলিয়ন। এই প্রতিটা কোষের ভিতরে যে ইন্টারঅ্যাকশান হয়, এক্সচেঞ্জ অফ ইন্টারঅ্যাকশান বা বায়োলজিক্যাল যে অ্যাক্টিভিটিস হয়, এই বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস যখন পর্যন্ত একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত থাকে তখন মানুষ জীবিত। যখন এটা থাকে না তখন মানুষ মৃত। ব্যাস। এখন এটা হতে পারে কীরকম, আমি আমার বইয়েও এই কথাগুলো লিখেছি যে একটা বাচ্চা কিন্তু মায়ের পেটেই জন্মগ্রহণ করতে পারে। এই জন্মগ্রহণ করে তো অবশ্যই, মৃত্যু হতে পারে। বহু বাচ্চা আছে জন্মের সময় সে মৃত, তারপরে কেউ হয়তো 1 দিন বাঁচে, কেউ 2 দিন, কেউ 10 দিন, কেউ 10 বছর, কেউ 100 বছর। আমার জানা মতে বাংলাদেশে লালন ফকির সবচেয়ে দীর্ঘজীবী মানুষ। তিনি 116 বছর বয়সের পরে মারা গেছেন, 116-17 বছর। এরপরে আমরা আরেকজনের কথা বলতে পারি আমাদের চোখের সামনে, এই তো মাত্র কয়েকদিন আগে তো উনি 107 বছর বয়সে মারা গেছেন। মাওলানা আহমেদ শফি হুজুর বলা হয়, চিটাগাঙ্গের। আমার বয়স এখন 65, আমিও মারা যাব আমি জানি, কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না। কারণ আমার যে এই যে একটু আগে বললাম 70 ট্রিলিয়ন কোষ আছে, আমি মনে করি আমার ম্যাক্সিমাম কোষই হলো সুস্থ, সবল, নীরব, সাহসী। আমি কাউকে ভয় পাই না, কাউকেই না। আমি শুধু আমাকেই ভয় পাই, কারণ আমি কোনো ভুল কাজ করতে চাই না। যদি অ্যাক্সিডেন্টলি হয়ে যায় তার জন্য আমি অনুতপ্ত হই, সরি বলি, কিন্তু বিগত কয়েক বছরের ভিতরে আমি কোনো সময় সরি বলি নাই। সরি বলি নাই এই জন্য, আমি ভুল করি না তো সরি বলবো কেন, ওয়াই? তো যাই হোক, জীবনটা খুবই মূল্যবান। বেঁচে থাকা যদি আমার অর্থহীন হয় তাহলে বেঁচে থাকার কী দরকার আছে? আমি মানুষের জন্য 2টা বই লিখেছি, মূল, দ্য রুটস অফ পিস, মূলের মূল, রুটস অফ পিস। এবং আমি সারা পৃথিবীকে জানিয়েছি যে বই 2টা আপনারা পড়েন, আপনারা মূল জানতে পারবেন, সুখী থাকতে পারবেন, নীরব থাকতে পারবেন। এরকম কথা পৃথিবীতে আর কেউ লিখেছে কিনা আমার জানা নেই। আমি আশা করি বই 2টা আপনাদের ভালো লাগবে, আপনারা পড়বেন, জানবেন এবং সুখী এবং নীরব থাকতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা আমার বইটা পড়বেন, আমার ভিডিও এবং আমার যে কথা আছে এগুলোর কমেন্ট লিখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।